এখন ফুটবলে একটা জিনিস খুব ভাইরাল হচ্ছে এবং এখন ট্রেন্ডে, সেটা হচ্ছে কি জানেন? মোহাম্মদ সালাহ ভার্সেস আর্নে স্লট। মানে জাস্ট ইমাজিন করেন, একটা প্লেয়ার তাকে বেঞ্চ করানো হয়েছিল দুইটা ম্যাচে, সান্ডারল্যান্ড এবং লিচেস্টার ম্যাচে ছিলেন না সালাহ। এবং সালাহ একটা কথা বলেছেন গতকাল, একটু শুনুন গতকাল, গতকালই বলছেন, সেটা হচ্ছে তার সাথে আর্নে স্লটের সম্পর্কটা ভালো না। মানে আর্নে স্লটের সম্পর্ক, আর্নে স্লটের সাথে তার সম্পর্ক ভালো না। রিজনটা হচ্ছে মোসালা মনে করেন যে তিনি আরও গেম টাইম রিজার্ভ করেন, তিনি স্টার্টিং ইলেভেনে থাকা রিজার্ভ করেন, যার কারণে তার সাথে আর্নে স্লটের একটু ঝামেলা হয়েছিল। এবং এই কারণে আর্নে স্লটের সাথে তার তার দুইজনের মধ্যে একটু দূরত্ব তৈরি হয়েছে, কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়েছে। এখন আর্নে স্লট কেন মোহাম্মদ সালাহকে বেঞ্চ করছেন? দেখেন, লিভারপুল এই সিজনে পর্যন্ত যতগুলো ম্যাচ খেলেছে এক্সেপ্ট সান্ডারল্যান্ড এন্ড লিডস, এই দুইটা ম্যাচে মোহাম্মদ সালাহ স্টার্টিং ছিলেন না। কিন্তু বাকি ম্যাচগুলোতে আপনি যদি মোহাম্মদ সালাহ পারফরমেন্স দেখেন, তার পারফরমেন্স এই সিজনটা মানে একটা আহামরি না। মানে খুব সময় আমি যদি বর্ণনা করি, সব মিলে 3টা গোল প্লাস একটা অ্যাসিস্ট আছে তার, সরি 4টা গোল আর একটা অ্যাসিস্ট। তো তিনি ভীষণভাবে স্ট্রাগল করছেন। এখন আর্নে স্লট চিন্তা করেছেন যে মোহাম্মদ সালাহকে আপাতত বেঞ্চ করায় একটু দেখি যে পারফরমেন্স কীরকম হয়। হ্যাঁ, মোহাম্মদ সালাহ বেঞ্চ করার পরে আমরা পারফর্ম করছিলাম, কিন্তু ওয়েস্ট হ্যামের সাথে জিতার পরে আমরা লিভারপুল, সান্ডারল্যান্ড এবং লিডস এই দুইটা ম্যাচে পয়েন্ট ড্রপ করেছে, এবং দুইটাই কিন্তু ইজি পয়েন্ট পাওয়ার ম্যাচ ছিল। হ্যাঁ, সান্ডারল্যান্ড অসাধারণ ফুটবল খেলছে সিজনে, তো বাট স্টিল দে শুড বোন। ইভেন লিচে ছাড়াও জিতে হচ্ছে, লিচ কিন্তু কদিনকে চেলসিকেও হারিয়েছিল। তো চিন্তা করে দেখেন, বাট লিভারপুল শুড বোন, রাইট? সো দুইটা ম্যাচে লিভারপুল 1 পয়েন্ট 2 পয়েন্ট করে পেয়েছে, যেখানে ইজিলি তারা অ্যাটলিস্ট 4 পয়েন্ট পাওয়া উচিত বা 6 পয়েন্ট পাওয়া উচিত। আচ্ছা, তো মোর স্যালারি ম্যাচে স্টার্টিং করে এই দুইটা ম্যাচে একই টাইকে ফরওয়ার্ডে গেলেছেন একমাত্র ফরেন হিসাবে। তো এখন বিষয়টা হচ্ছে, এই আর্নে স্লট মোমো সালাদ যে এই যে আপনার মুখোমুখি যে সংঘর্ষ না, এটার থেকে আপনাকে একটু পিছন দিয়ে নিয়েছে। এরিক টেন হ্যাগ যখন ইউনাইটেডের কোচ হয়ে এসেছিলেন, তখন তিনি রোনালদোকে প্রায় ম্যাচে বেঞ্চ করে রেখেছিলেন। অনেক ম্যাচে রোনালদো স্টার্টিং ইলেভেনে থাকতেন না, বা খেললেও খুব কম গেম টাইম পেতেন। এমনকি তিনি একটা ইন্টারভিউতে খোলাখুলি সমালোচনা করেছিলেন এই বিষয় নিয়ে, যার কারণে এরিক টেন হ্যাগের মাথা আরও খারাপ হয়েছে। যার কারণে তাকে এরিক টেন হ্যাগ প্রায় ম্যাচে বেঞ্চ করে রাখতেন। এরপরে রোনালদো কী করলেন, বললেন এনা পিছে না, আমি গুনস্তে, সে চলে গেল। তার যাওয়ার পর পরে এরিক টেন হ্যাগ ওরও চাকরি চলে গেল, রাইট? এখন আরেকটা জিনিস বলি, আয়ারল্যান্ডের সাথে বাংলাদেশ টি-20 সিরিজের জন্য, আয়ারল্যান্ডের সাথে টি-20 সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড পটুনি দেওয়ার জন্য টি-20 স্কোয়াড অ্যানাউন্স করে, পটুনি ম্যাচের জন্য স্কোয়াড অ্যানাউন্স করে, সরি। তো ওই দুইটা ম্যাচে স্কোরে শামীম হোসেনের নাম কোনো জায়গায় ছিল না। তো লিটন দাস প্রথম ম্যাচের আগের দিন প্রেস কনফারেন্সে কী বলেছিলেন, এই শামীম হোসেন পাটবাড়িকে ড্রপ করা হয়েছে সেটা আমাকে জানানো হয়নি। মানে তাকে না জেনেই টিমটাকে ড্রপ করা হয়েছে। দেখেন, ওই লিটন দাস আর হচ্ছে আশা হোসেন দীপু, মানে একে অপরের মুখোমুখি, তারপর দুই পার্টির থেকে আমরা স্টেটমেন্ট শুনেছি। কিন্তু এখানে যেটা হয়েছে, মোহাম্মদ সালাহ আর্নে স্লটের সাথে যাতে সম্পর্ক ভালো, তিনি ক্লিয়ার কাট বলে দিয়েছেন, তার কথা বোঝাচ্ছিল যে আর্নে স্লটের সাথে তার সম্পর্ক ভালো না। মানে তিনি একবারে স্পষ্টভাবে বলছেন, বোল্ড, যে আমার সম্পর্ক আর্নে স্লটের সাথে ভালো না। এখন আর্নে স্লট হয়তো কোনো রিয়াকশান দেন না এখনও, তার থেকে এখন কোনো রিপ্লাই আসেনি তার সাইড থেকে, বাট তিনি হয়তো কিছু একটা বলবেন, নিশ্চয়ই কিছু একটা বলবেন। আশা করি আগামী 3 দিনের মধ্যে বা আগামী সপ্তাহের মধ্যে তিনি তার অপিনিয়নটা দেবেন। কিন্তু কথা হচ্ছে, এখন লিভারপুল ম্যানেজমেন্ট কী করবে? তাদের সামনে এখন অপশন আছে দুইটা, ইডা স্লটকে স্যাক করো, অথবা মোহাম্মদ সালাহকে জানুয়ারি কোনো ক্লাবে সেল করে দেওয়া। এখন এই বিষয়ে ফ্যানরা, লিভারপুলের সাপোর্টার যারা, আমিও কিন্তু লিভারপুল ফ্যান বাই দ্য ওয়ে। সো আমার এই বিষয়ে আমি আসলে কী বলবো আমি নিজেও চাই না। আমার মন বলছে যে সালা থাক, আমার আমার আবার এটা বলছে যে না স্লট থাক। মানে আমি নিজেও কনফিউজ। তো বাকিটা কথাটা বলতেই না, বাট আমি নিজে কনফিউজ যে শুড আর্নে স্লট স্টে অর শুড মো সালা স্টে। মানে খুব কনফিউজিং একটা প্রবলেম প্লাস হচ্ছে এখানে ম্যানেজমেন্টও একটা সমস্যার মধ্যে আছে, যে তারা আসলে আর্নে স্লটকে রাখবে নাকি মোহাম্মদ সালাহকে রাখবে। দেখেন, মোহাম্মদ সালাহ ইজ লিভারপুল আছেন, এটা আপনি আমি কেউ অস্বীকার করবে না।
যে মো সালা ইজ লিভারপুল লেজেন্ড, লিভারপুলে এখন টপ গোল স্কোরার তিনি, কিন্তু তার এই স্টেটমেন্টটা বিতর্কটাকে আরও উস্কে দিল এবং এটা বুঝে যাচ্ছে যে আর্নে স্লটের সাথে সালা যতই খুশি হোক, যতই আপনার সে হাসাহাসি করিয়া করকি, বাট স্টিল হি হ্যাজ সাম ফলো উইথ আর্নে স্লট। এবং আপনি নিশ্চয় মনে হচ্ছে সালা কিন্তু ক্লবের সাথেও সমস্যা ছিল। এখন কত হচ্ছে মো সালা এই সিচুয়েশন নিজের থেকে যদি সলভ করেন গুড, যদি স্লট তার সাথে বসে কথা বলে গুড। এখন যদি ম্যানেজমেন্ট মনে করে যে আমরা মোহাম্মদ সালা এবং আর্নে স্লট এই দুজনের সাথে বসে কথা বলবে বিষয়ে, গুড, ভালো, বিকজ এই দুজন এখন একে অপরের মুখোমুখি হয়ে গেছে। এখন আর্নে স্লট যদি মোহাম্মদ সালাকে আবারও বেঞ্চ করেন তাহলে তিনি হয়তো ফার্স্ট ডেটে আরও কিছু বলে ফেলবেন। হ্যাঁ, সে একজন প্রফেশনাল প্লেয়ার, তার এই কথাটা হয়তো এইভাবে বলা উচিত হয় নাই, বাট স্টিল আমি যেটা পার্সোনালি মনে করি মোহাম্মদ সালা এবং আর্নে স্লট দুইজন বসে এই প্রবলেমটা সলভ করা উচিত। দুজনে রিজলভ করতে হবে প্রবলেমটা, নাহলে কিন্তু প্রবলেমটা আরও বাড়তে থাকবে এবং এটা এফেক্ট পারফরমেন্সের উপরও পড়বে। এখন কত হচ্ছে ধরেন লিভারপুল ম্যানেজমেন্ট চিন্তা করলো যে আমরা সালাকে সেল করবো, তাহলে সালাকে যদি আপনি সেল করেন তাহলে সালা অল্টারনেট কে আপনার? সালার অল্টারনেট কে আছে? আর সালাকে সেল করলে এটা রিয়েকশন কী হবে সেটা আমরা আমরা সবাই কম বেশি জানি কী রিয়েকশন হবে। সো আর্নে স্লট এবং মোহাম্মদ সালা শুড সিট টুগেদার অ্যান্ড ডিসকাস অ্যাবাউট দিস থিং, এবং পালে দুজনকে সরি বলেন, যদি সম্ভব হয় পালে দুজনকে সরি বলে ম্যাটারটা এখানে স্টপ করতেন। নাহলে আর মিডিয়া সম্পর্কে তো আপনারা জানেন, হ্যাঁ, একটা নিউজ পেলে সেটা কীভাবে তারা প্রচার করে, এই নিউজটা দেখবেন পুরো ইংল্যান্ডে ছড়ে যাবে, আগুনের মতো ছড়াই যাবে। তখন দেখবেন দুই ভাগ হয়ে যাবে, কেউ মোহাম্মদ সালার পক্ষে নেবে, আর্নে স্লটের পক্ষে নেবে, মানে শিওর না, রাইট? সো এই দুইজনে উচিত মুখোমুখি বসে বা সামনাসামনি বসে এই বিষয়টা রিজলভ করা, কারণ এই বিষয়টা যদি খুব বেশি দূর করে না, এটা ক্লাবের জন্য ভালো হবে না, ফ্যানদের জন্য ভালো হবে না, টিমের জন্য ভালো হবে না। সো আর্নে স্লট এবং মোহাম্মদ সালা শুড সিট টুগেদার অ্যান্ড রিজলভ দিস ইস্যু অ্যাজ সুন অ্যাজ পসিবল, নাহলে কিন্তু পরিস্থিতি ঘোলাটে হয়ে যাবে। আর লিভারপুল ম্যানেজমেন্ট নিশ্চয়ই মোহাম্মদ সালার কথাটা তারা শুনেছে বা স্টেটমেন্ট তারা জানে যে কী স্টেটমেন্ট দিয়েছে। এখন যদি তারা মনে করে তারা কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন নেবে, তারা হয়তো নিতে পারে। এখন সেটা স্লটে এগেনস্টে হবে না সালা এগেনস্টে, আমিও জানি না, আপনার কেউ জানেন না। সো যেহেতু পরিস্থিতিটা আউট অফ হ্যান্ড এখনও হয় নাই, আউট অফ হ্যান্ড হওয়ার আগে লিভারপুল ম্যানেজমেন্ট, মোহাম্মদ সালা, আর্নে স্লট এই তিনজনকেই তাদের কাজটা ঠিকমতো করতে হবে। এখন অবস্থা এরকম যে লিভারপুল চাইলেও অনেক কিছু করতে পারছে না, কারণ দল অবস্থা এমনি খারাপ। টপ 4 যদি লিভারপুল থাকতে পারে এই সিজনে, এইটাই অনেক বড় ব্যাপার হবে তার জন্য। বাট আমি যেটা পার্সোনালি মনে করি এখানে মোহাম্মদ সালাহরও কিছু দোষ আছে, আর্নে স্লটেরও দোষ আছে, দুই পার্টিরই দোষ আছে। আপনি এখানে শুধু এক পার্টিকে ব্লেম করলাম না, দুই পার্টির দোষ আছে। এখন এই বিষয়টা নিয়ে অনেক বেশি কাজ করতে এবং খুব কেয়ারফুলি, যাতে কোনো রকম নিউজ আউটসাইডে লিক না হয়। যদি কোনো রকম নিউজ আউটসাইড লিক হয়ে যায়, এটা পরিণাম কিন্তু খুবই খারাপ হবে। তখন সবাই লিভারপুল ক্লাবকে নিয়ে বিভিন্ন রকমভাবে কথাবার্তা বলতে স্টার্ট করে দেবে, যে লিভারপুলের মানে ক্লাবের ভিতরে দ্বন্দ্ব চলতেছে, প্লেয়ারদের সাথে ওতে সমস্যা চলতেছে, এরকম অনেক নিউজ বানিয়ে দেবে। সো উচিত হবে যে এটা করতে হবে যে এই কথাটা যেন কনফিডেন্সিয়াল থাকে মিটিংটা, যদি মিটিং হয় আর কি, ম্যানেজমেন্ট, আর্নে স্লট আর সালার মধ্যে যদি মিটিং হয়, যেটা কনফিডেন্সিয়াল থাকে, যাতে একটু কথা যাতে বাইরে না যায়, ঠিক আছে? এইটা যদি হয় দেন দিস ইজ গোইং টু পুট আ লট অফ ট্রাবল, রাইট? সো আশা করি এই তিন পার্টি ম্যানেজমেন্টও এই বিষয়ে একটা সমস্যার সমাধান বের করবে, এবং আশা করি যে লিভারপুল পারফরমেন্স আগের মতো হবে। সো এখন দেখা যায় কী হয়, বাট আমি হোপফুল যে এই বিষয়টা খুব ইজিলি, আসলে মানে খুব ইজি না, বিষয়টা খুব তাড়াতাড়ি রিজলভ হবে। এখন দেখা যাক, সো দেখা যাক কী হয়, বাট হোপফুল যে কিছু একটা ভালো হবে।